শুধু তাই না, বহুত মানুষদেরকে দেখবেন আপনাদের নরসিংদী এলাকার মধ্যেও হাজার হাজার প্রবাসী ভাইরা আছে যারা বছরের পর বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বিদেশ সময় কাটাইয়া দিছে। আরে নিজের মা মারা গেছে, কাফনের কাপড় সরায়া নিজের মার চেহারাটা জীবনের শেষবারের মতন একবার দেখতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার কবরে এক মুঠ মাটি দিতে পারে নাই। বছরের পর বছর ঈদের দিনগুলা প্রবাস জীবনে রুমে শুয়া শুয়া ঘুমায়া ঘুমায়া কাটায় দিছে। শুধুই পরিবারকে কিছু ভালো খাওয়াবে, কিছু ভালো কাপড় পরাবে, একটা ভালো জায়গায় রাখবে, এই চিন্তা করতে করতে এই সারা জীবনের অর্ধেক সময় পর্যন্ত বিদেশ কাটায় দিছে। অথচ পৃথিবীতে মানুষ ছাড়া রিজেক তালাশ করার জন্য কারো বিদেশ যাওয়া লাগে না। কত কুকুর আছে নিজের এলাকায় খায়, আল্লাহ খাওয়ায়। হাজার হাজার পাখি আছে, পশু পাখিদেরকে আল্লাহ খাওয়ান, কারোরই তো বিদেশ যাওয়া লাগে না। কিন্তু মানুষের কেন বিদেশ যায় রিজেক তালাশ করতে হয়? কারণ এই স্বামীর কাঁধে স্ত্রীর দায়িত্ব স্বামীর ঘাড়ে দিয়ে দিছেন কে? স্বামীর ছেলে সন্তান থাকলে ওই সন্তানাদির বাবা হিসেবেও ওই সন্তানদের দায়িত্ব এই স্বামীর কাঁধে দিয়ে দিছেন কে? তার মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, ওই মা বাবার দায়িত্ব এই প্রবাসীর কাঁধে দিয়ে দিছেন কে? পুরা পরিবারের দায়িত্ব যখন একজন ব্যক্তির কাঁধে চলে আসছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো উপায় না পায়া নিরুপায় হয়েই মানুষ বিদেশ পাড়ি জমায়। আরাম করার জন্য বিদেশ যায় না, আরাম করার জন্য না। যে ছেলে বাংলাদেশে একটা পেঁয়াজ কোনোদিন কাটে নাই, একটা মরিচ কিভাবে কাটতে হয় এটা যে জানা নাই, বছরের পর বছর অসুস্থ শরীর নিয়ে বিদেশে রান্না করে খাইতে হয়। অসুস্থ, ওষুধটা আর একজন খাওয়ায় দেওয়ানোর মতন পরিস্থিতি, তারপরেও নিজের ভাত নিজে রান্ধে, নিজের ডাউল নিজে রান্ধে, নিজের খানা দানা নিজে পাকায়, তারপরে খায়। এমন হাড় ভাঙা পরিশ্রমের 5 পয়সা মূল্যায়ন পায় না নিজের পরিবারের লোকদের কাছে। কথা বলেন, বিন্দু পরিমাণ মূল্যায়ন করতে পারে না। প্রবাসীরা আসে বাড়িতে, এতদিন পরে বাড়িতে আসতেছে, কিন্তু আত্মীয় স্বজনের এত আবদার তার কাছে অ্যাকাউন্টে জমা হয়েছে, মনটা বড় খারাপ করে আসে। আইসে যখন কার্টুন খোলে কারো মন পায় না, পরে বিষণ্ণতায় চোখ দিয়ে পানি ছাড়তে থাকে যে কি করলাম, আমি কাউরে খুশি করতে পারলাম না। লিরব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ জাতি, তারা কারো প্রতি কৃতজ্ঞ হয় না, শুকরিয়া আদায় করে না। আল্লাহর প্রতি মানুষ শুকরিয়া আদায় করে না, তো আপনি বান্দার প্রতি কি শুকরিয়া আদায় করবেন? কথা বলেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আযহা আও ইয়াউমাল ফিত্র ইলাল মুসাল্লা। নবীজি একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাহর দিকে যাইতেছিলেন। ঈদের দিন, বলেন কোন দিন? ঈদের দিন নবীজি ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। ফামাররা আলা মাশারিন নিসা, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে কিছু নারীদেরকে দেখা যায়, কিছু মা বোনেরা বৈশা গল্প করতেছে। ঈদের দিন নারীরা ঘুরতে যায়, গিয়া রাস্তার এক পাশে বৈশা গোল বৈশা আড্ডা দিতেছে, কথা বলতেছে। নবীজি নারীদের পাশে রাস্তায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নারীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা একটু আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা কইরো। এই তোমরা একটু আল্লাহর রাস্তায় দান কইরো। একটা নসিহত করলেন, কেন? কারণ নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। তার মানে জাহান্নামে পুরুষের সংখ্যা কম, নারীর সংখ্যা বেশি। আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখছি। তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। এমন একটা ভয়ঙ্কর কথা যখন নবীজি নারীদের সামনে বলেছেন, নারীরা দাঁড়াইছেন। দাঁড়ানোর পর নবীজির প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নারীদেরকে আপনি মেরাজের রজনীতে জাহান্নামে বেশি দেখেছেন,
তার কারণ কি? নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে দুইটা কারণ বলেছেন। অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনের কারণ দুইটা। বলেন কারণ কয়টা? আর একটু মন দিয়ে এখন কয় কারণে? অনেক নারীরা বিভিন্ন বিচ্ছিন্ন কারণে জাহান্নামে গেছে, কিন্তু অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার পিছনের কারণ দুইটা। মনে রাখেন কয়টা? নবী বলেন, 1 নম্বর তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। 1 নম্বর তোমরা মানুষকে বেশি বেশি বদদুয়া করো। তুকসিরনাল লানা, তোমরা মানুষকে বেশি বেশি লানত দাও, মানুষকে বেশি বেশি বদদুয়া করো। শোনো, বদদুয়া করা ভালো চরিত্র নয়, ভালো স্বভাব নয়। দেখবেন 2 জন মহিলার মধ্যে ঝগড়া লাগছে, 2 মিনিট হয় নাই, 14 গোষ্ঠীর উপর লানত দেওয়া শুরু করে দেয়। ঝগড়া লাগছে হে বেডির লগে, হ্যার ফোলা ফান মাইয়া নাতি নাতকর দাদা নানি যেটি মরে গেছে ওইটির উপরেও লানত দেওয়া শুরু করে। কথা বলেন। 1 নম্বর নবীজি বললেন, আহারে কারণ কোনো ছোট্ট কারণ নয়। বুখারীর হাদিস, আমার নবী আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে সতর্ক করার জন্য 2টা কারণ দেখায় গেছেন। 1 নম্বর বলেছেন তুকসিরনাল লানা, তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া করো, লানত করো। মানুষকে বেশি লানত করবা না, মানুষকে বেশি বদদুয়া দিবা না। কারণ একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষ যদি কাউকে বদদুয়া দেয়, কাউরে লানত দেয়, এই বদদুয়া লানত আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া কবুল হয়ে যায়। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া যে দিয়েছে তার উপরেই ফিরে আসতে থাকে। তাহলে 1 নম্বর কারণ জানতে পারলাম। নবীজি বললেন নারীরা জাহান্নামে গেছে, অধিকাংশ নারীরাই যাওয়ার পিছনে কারণ 2টা। 1 নম্বর মানুষদেরকে কথায় কথায় লানত দেয়, মানুষদেরকে কথায় কথায় বদদুয়া করে। আহারে আমার অবাক লাগে, আশ্চর্য লাগে, কষ্ট লাগে যখন দেখি মা বোনেরা নিজের সন্তানকে পর্যন্ত বদদুয়া করতে দেরি করে না। নিজের কলিজার টুকরা সন্তান, মার সাথে কোনো বিষয়ে ঝগড়া লাগছে, মার সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, সন্তান মার মনে সামান্য পরিমাণ কষ্ট দিছে, দেখবেন মা সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে বলে, কত মানুষ গাড়ির তলে পইরা মইরা যায়, তুই কেন মরস না? কত মানুষের উপর আল্লাহ ঠাডা পড়ে, গজব পড়ে, তোর উপর কেন আল্লাহ ঠাডা পড়ে না? কত মানুষ পানির নিচে পইরা মারা যায়, তুই কেন মরস না? নিজের সন্তানের বিরুদ্ধে এমন বদদুয়া করতে 1 মুহূর্ত দেরি করে না। কথা কন ঠিক কিনা? আহারে মা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, সন্তানের বিরুদ্ধে কোনোদিন ভুলেও বদদুয়া করবেন না, সন্তানের বিরুদ্ধে কখনো মুখ থেকে লানত উচ্চারণ করবেন না। আরে বলেন, আপনারাই বলেন তো, পৃথিবীতে এমন কোনো মা কি আছে যে চায় আমার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? কোনো মা কি চায় আমার সন্তানের উপর আল্লাহর গজব পড়ুক? কোনো মা কি চায় আমার সন্তান পানির নিচে পড়ে মারা যাক? না। এ মা, আপনাদেরকে আমি আমার মায়ের সন্তান দিয়ে বলি, সম্মান দিয়ে বলি, আমি আমার বোনের সম্মান দিয়ে আপনাদেরকে বলি, যেই জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা মুখ থেকেও বলবেন না। কেন বলেন? যেটা মন থেকে চান না বলবেন না। কখনোই সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবেন না। কারণ কি? কারণ নবীজি বলেন, মা বাবার দোয়া যেমন দামি, মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমনই ভয়ঙ্কর। কোনো মা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায়। আবার মা বাবা যদি নিজের সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে, ওই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। পিস্তুলের মতো ব্যবসায়ীরা লাইসেন্স করা পিস্তুল রাখে নিজের সাথে আত্মরক্ষার জন্য। কেউ আক্রমণ করলে যেন আত্মরক্ষা করতে পারে, ওই পিস্তুল দিয়ে আবার অনেকে আত্মহত্যাও করে, নিজেই মরে যায়। কথা বলেন।
যে পিস্তলটা দামি ছিল আত্মরক্ষার জন্য, জান বাঁচানোর জন্য রাখছে, ওইটা দিয়ে জান নিয়েছে, আত্মহত্যা করেছে। মা বাবার কথাটাও ঠিক এমন। আরে দোয়া করলে আত্মরক্ষা হয়, বদদোয়া করলে পোলার আত্মহত্যার মতন হয়ে যায়। আপনার বিবি পোলাপানরে বদদোয়া দিলে আপনি থামাইবেন, ধমক দিয়ে থামাইবেন, এই সাবধান, আমার পোলাপানের বিরুদ্ধে বদদোয়া করবে না, এসব কথা বলবে না, তাদেরকে বুঝাইয়া দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কারণ পাইলাম, নবীজি বললেন তোমরা মানুষদেরকে কথায় কথায় বদদুয়া দাও। 2 নম্বর নবী বলেন তাকফুরনাল আশির, তোমরা স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর প্রতি শুকরিয়া আদায় করো না। স্বামীর প্রতি স্ত্রীদের শুকরিয়া নাই, স্বামীর প্রতি স্ত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্ত্রীর জন্য স্বামী খাটতে খাটতে পরিশ্রম করতে করতে অবস্থা খারাপ, নিজের জীবন পর্যন্ত চলে যায়, ওই হাড় ভাঙ্গা পরিশ্রমের 5 টাকা মূল্য পায় না তার বিবির কাছে, কোনো মূল্যায়ন নাই। এত কষ্ট করে তারপরেও যতটুকু মূল্যায়ন করার কথা, শুকরিয়া আদায় করার কথা করে না, খালি অভিযোগ আর অভিযোগ। কি করছো আমার লেগে জীবনে, কি দিছো? জীবন দিয়া দিতেছে, কোনো পেরেশানি নাই, সে খোঁজে কি দিছো। কথা বলেন। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আরে আপনার স্বামী যদি রিক্সা চালায়, উনি আপনাদের কথা চিন্তা করে রিক্সা চালায়। কথা বলেন। উনি যদি মানুষের জমিনে কামলা দিয়ে খায়, মনে কষ্ট নিয়েন না, আমি কামলা শব্দটাই ব্যবহার করলাম, সরি টু সে। কোনো স্বামী যদি মানুষের ক্ষেত খামারে কামলা দিয়ে খায়, উনি তার পরিবারের কথা চিন্তা করে এই মানুষের বাড়ি কামলা দিয়ে খায়। কত ড্রাইভার কত হেল্পারদেরকে দেখি, আপনারাও আপনাদের ইটাখোলা মোড় থেকে ঢাকা যাওয়ার সময় যতগুলা লোকাল গাড়ি ওঠে, যতগুলা লোকাল গাড়ি ঢাকা যায়, আপনি বাসে বৈশা দেখেন, ড্রাইভার রে মানুষ গাল্লাইতে গাল্লাইতে ঢাকা নিয়ে যায়, হেল্পার রে থাবড়াইতে থাবড়াইতে আবার ইটাখোলা নিয়ে আসে। আরে আমার বড় কষ্ট লাগে, এই ড্রাইভার কারো না কারো স্বামী, এই হেল্পার কারো না কারো ভাই, কারো না কারো স্বামী। এত মানুষের গালাগালি সব কিছু সহ্য হজম করতেছে, শুধুই তার পরিবারের কথা চিন্তা করে। তাহলে 1 নম্বর মা বোনদের 2টা অসুবিধার কথা নবীজি বললেন। 1 নম্বর বললেন তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদোয়া করো। 2 নম্বর স্বামীর প্রতি তোমরা শুকরিয়া আদায় করো না। শোনো, স্বামীর প্রতি তোমরা শুকরিয়া আদায় করবা, খায়া না খায়া কষ্টে আনন্দে সব সময় স্বামীর শুকরিয়া আদায় করবা। নবীজি মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা ফালাউ রাআত মিনকা শাইআন কত্তু ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবী বলেন তোমরা যদি তোমার বিবিদের সাথে 12 বছর সুন্দর মোতাবেক সংসার করছো, 12 বছর, কত বছর? তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর পর্যন্ত সুন্দর মোতাবেক সংসার করো, 12 বছরে কোনোদিন তোমার বিবির সাথে ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু, 12 বছর পরে যদি একদিন ছোট্ট কোনো সামান্য কোনো কারণে একদিন ঝগড়া লাগছে, 12 বছরে একদিন ঝগড়া লাগছে কোনো ছোট্ট কারণে, নবী বলেন ক্বালাত, তোমার বিবিকে দেখবা তোমার মুখের সামনে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন সুখ শান্তির চেহারা দেখি নাই। নবীর হাদিস, 12 বছর সংসার করছো, কোনো অসুবিধা নাই, একদিন ঝগড়া লাগছে মুখের উপরে বলে দেয়, তোমার ঘরে আইসা আমি জীবনে কোনোদিন সুখ শান্তির চেহারাও দেখি নাই। বলেন, বলে কি বলে না? আরে অনেক মা বোনদেরকে দেখবেন কোনো ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হইলেই কয়, আমার মতন মাইয়া দেখা তোমার ঘর কইরা খাইতেছি, অন্য কোনো নারী হইলে কবে লাথি দিয়া ফালায়া চলে যাইতো। কথা কন ঠিক কিনা? নাকি বয়ে আস্তে আস্তে কইতাছেন? আসলেই বলেন ঠিক কিনা? নবীর হাদিস, 12 বছর পরে একদিন ঝগড়া হইলে কয়, আমার মতন বেটি দেখা তোমার ঘর খাইরা খাইতেছি, অন্য কেউ হইলে কবে থিয়া যায় লোকাইলে, মুখের উপরে বলে দেয় নবীজির কথা। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করবেন,
কারণ নবীজি বলেন, ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি মানুষকে বলতাম কারো কদমে সেজদা করো, যদি মানুষের জন্য কারো পায়ে কদমে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের কদমে সেজদা দেয়। নবীজির কথা। যদি শুধু শিরিক না হইতো, যদি গুনার কাজ না হইতো, অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের কদমে সেজদা দাও। আপনার স্বামী আপনার সেজদা পাওয়ার উপযুক্ত, যদি গুনার কাজটা না হইতো। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। দুইটা কথা, মা বোন কারো বিরুদ্ধে বদদুয়া করবেন না। 2 নাম্বার, স্বামীর শুকরিয়া আদায় করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের বিবিদেরকে এই বিষয়গুলো বুঝাইয়া দিব, শিখাইয়া দিব।